বিভিন্ন পর্যায়ের জঙ্গি, সন্ত্রাসী ও চিহ্নিত আইএসআই এজেন্ট দ্বারা পরিচালিত সরকার বিএনপি। এই দাবিটি যেন নতুন করে প্রমাণিত হয়ে গেল ভারতের দিল্লি এয়ারপোর্টে। গতকাল সেখানে নামার পরেই প্রধানমন্ত্রী তারেক রহমানের এক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ। যাকে আটক করা হয়েছে তিনি আর কেউ নন, ডাক্তার জাহিদুর রহমান। ভারতের গোয়েন্দা সূত্র বলছে এই পাকিস্তানি আইএসআই এজেন্টের নাম বহু আগে থেকেই কালো তালিকাভুক্ত করে রেখেছে ভারতের ইমিগ্রেশন বিভাগ থেকে শুরু করে দেশটির শীর্ষ সব গোয়েন্দা সংস্থা। হঠাৎ কেন এই আটক? ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহিদের এই সফরের বিষয়টি আগে থেকে ভারতের সংশ্লিষ্ট কোনো দফতরে জানানো হয়নি। আর এই নিয়ম ভাঙার কারণেই দিল্লির মাটিতে পা রাখতেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। বিষয়টি জানাজানির পর দুই দেশের রাজনৈতিক বিশ্লেষকরা এখন ক্ষোভ উগরে দিচ্ছেন। তাদের মতে, যে ব্যক্তি দিনের পর দিন প্রকাশ্য মঞ্চে ভারত বিদ্বেষী বক্তব্য দিয়ে এসেছেন, যার কারণে জঙ্গি পিনাকি ইলিয়াসের মতো ডাক্তার জাহিদের প্রবেশাধিকার ও ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছে, তাকে এভাবে ভারতে পাঠানোই ছিল একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত। বিশ্লেষকরা আরও বলেন, ডাক্তার জাহিদ বাংলাদেশের জঙ্গিবাদ উস্কানিদাতাদের মধ্যে অন্যতম একজন। তার মতো বিতর্কিত এবং ভারতের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ একজন ব্যক্তিকে সে দেশের কোনো সম্মেলনে পাঠানো সরকারিভাবেই একটা মস্ত বড় ভুল। এ ধরনের ঘটনায় বর্তমান বিএনপি সরকার পুরো বিশ্বের সামনে বাংলাদেশকেই আজ লজ্জিত করল। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।